প্রিয় দর্শক, আজকে জুমার দিন। আপনি যদি দুরূদটা পড়েন, আপনাকে নবীজি কবরে দেখেই চিনতে পারবেন, বা আপনি নবীকে দেখা মাত্রই চিনে ফেলতে পারবেন, বা আপনি এই দুরূদটা পড়ে নবীকে স্বপ্ন যুগে দেখতে পাবেন, বা আজকের এই জুমার দিনেই আপনার নাম আপনার বাবার নাম সহকারে নবীজির কাছে চলে যাবে। এই দুরূদটা যদি পড়তে পারেন, আপনার গুনাহ ওইভাবে মাফ হবে যেভাবে আপনি আপনার মায়ের পেট থেকে বের হয়েছিলেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। দুরূদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। দর্শক, দুরূদটা পড়ার নিয়মটা আমি এখন আপনাদেরকে বলছি। তার আগে অনুরোধ করছি, একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। দুরূদটা পড়তে হবে আজকে জুমার দিন, ঠিক আসরের নামাজ যেখানে পড়বেন ঠিক সেখানে বসেই। কারোর সাথে কথাবার্তা বলা যাবে না, উঠা যাবে না। যদি এগুলো করেন তাহলে আপনার পরিপূর্ণ গুনাহ মাফ হবে না। শর্ত হলো এটাই, কারোর সাথে কথা বলা যাবে না, মোবাইল ধরা যাবে না, কোনো কিছু ভিডিও দেখা যাবে না, কাউকে ইশারা দিয়ে কোনো কিছু বলা যাবে না। যেখানে নামাজ আসর সেখানেই এই দুরূদটা পড়তে হবে। কতবার? ৮০ বার। পরিপূর্ণ ভক্তি করে, শ্রদ্ধা নিয়ে, দয়াল নবী মায়ার নবীকে স্মরণ করে যদি ৮০টা বার এই দুরূদ পড়তে পারেন, যদি আপনার বয়স ৮০ বছরের নিচে হয়, দায়িত্ব নিয়ে বলছি আপনার সব গুনাহ মাফ হবে। আর ৮০ বছরের উপরে হলে আপনি এই দুরূদটা পড়ার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে একটু মাপ কান্নাকাটি করবেন, তাহলে সব গুনাহ মাফ হবে। মোট কথা ৮০ বছরের নিচে আপনার বয়স, তো এই দুরূদটা ৮০ বার পড়ার ফলে সব মাফ হবে গুনাহ। এবং এই দুরূদটা যদি পড়তে পারেন ভক্তি শ্রদ্ধা নিয়ে, কবরে আপনি নবীকে দেখা মাত্র চিনতে পারবেন ইনশাআল্লাহ, বা নবীজি আপনাকে দেখে কবরে ৩ প্রশ্নের জবাবে সাহায্য করবেন। এবং আপনার এই দুরূদটার আমলের উসিলায় আপনার নাম আপনার বাবার নাম সহকারে আজকে শুক্রবার, আজকে জুমার দিন থাকা অবস্থাতেই নবীর কাছে চলে যাবে। ফলে নবী আপনাকে মনে রাখবেন। আর মনে রাখবেন, নবীর স্মৃতিশক্তি আপনার আমার মতো না। নবীর কাছে আপনার নাম চলে যাওয়ার অর্থ নবী আর কখনোই আপনাকে বলবেন না। তাই কবরে, হাসরে, মরণে, পুলসিরাতে, মিজানে সবসময় নবীর সাক্ষাৎ বা নবীর সাহায্য পেয়ে আপনি ধন্য হতে পারবেন।